কালো বাইনা 100 টাকা যদি 300 টাকা নেয় 350 টাকা, তাহলে কত কোটি টাকা মাসে কামাই করতে হইব। টাকার নতুন নোট নেই ব্যাংকে, চড়া দামে বিক্রি হচ্ছে ফুটপাতে। ঈদের আনন্দ ও শিশু কিশোরদের ঈদ সালামের একটি অবিচ্ছেদ্য অংশ হলো নতুন টাকার ঝকঝকে নোট। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় হতাশ সাধারণ নাগরিকেরা। রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও ফার্মগেট এলাকায় সারা বছরই নতুন নোট কেনাবেচার অস্থায়ী দোকান বসে। ঈদের সময় এই ব্যবসা কয়েক গুণ বেড়ে যায়। সাধারণ মানুষ ব্যাংক থেকে নতুন টাকা না পেয়ে বাধ্য হয়েই এই ফুটপাতের দোকান থেকে চড়া দামে ক্রয় করছেন নতুন টাকার নোট। খোলা বাজারে নতুন টাকা বেচাকেনার ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপ থাকলেও ব্যবসায়ীরা কোথা থেকে নতুন টাকা সংগ্রহ করছেন সেটা নিয়ে ওঠে নানা প্রশ্ন। কোথা থেকে ব্যবসায়ীরা এসব নতুন নোট জোগাড় করছেন জানতে চাইলে টাকা বিক্রেতা এক নারী বলেন, 1350 আমরা কিনে লই ব্যাংক স্টাফ কিনার স্টেশন আছে, ও পাবলিকে তো কিনি, পাবলিকরা তো লই আই। সাধারণ মানুষের জন্য সুযোগ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায় কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের জন্য বিপুল পরিমাণ নতুন নোটের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নতুন নোটের চড়া দাম শুনে ক্ষোভে ফেটে পড়েন অনেক ক্রেতারাই। কালো বাইনা 1000 টাকা যদি 300 টাকা নেয় 350 টাকা, তাহলে কত কোটি টাকা মাসে কামাই করতে হইব। আর এইটা যদি বাচ্চাদের কাছে হয়, তাহলে সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, এই জনতা এগো কি উপকার করা উচিত? জুতা দিয়ে উপকার করবে না, টাকা দিয়ে উপকার করবে না, মন দিয়ে উপকার করবে, বলার কিছু নাই। এই যে এখন বিক্রি হইতেছে, এটাতে এখন তো প্রমাণ পাইলেন না। এই যে আমি তো পাইলাম 1000 টাকা নেবো, আমার 750 টাকা দেবে, তার 1350 টাকা দেওয়া লাগবে। তাই আমার বাচ্চা চাইছে নতুন টাকা, আমার বাচ্চা কাছে আছে। তাই যদি 1000 টাকা 350 টাকা দিতে হয়, তাই আমার কামাই করতে হইবে না। আমি 13 টাকা কামাই করি, আমি 350 টাকা যাবে বাচ্চাকে কেমন 350 টাকা 1000 টাকা। তাই এটা কি এই পৃথিবী? এটা বাংলাদেশের, সোনার বাংলাদেশের ব্যবসা কারে কয়? এই যে সিঙ্গেট, এটা একটা বড় দাম তো বেশি মনে হইতেছে আগের তুলনায় বেশি। আগে 250 টাকার মতো হইতো, এখন 350 400 এরকম। এখন আমরা তো এই টাকাটি মূলত নেওয়া হয় যে খুশির জন্য, বাচ্চাদেরকে দেওয়া হয় এই জন্য। কিন্তু আসলে টাকার যে দাম, আসলে তো মানুষের মূল্য নাই টাকার কাছে। 10 টাকার নোট নিচ্ছে আপনার 350 টাকা করে, আর 20 টাকার নোট নিচ্ছে 350 টাকা। জনগণের টাকা যাতে মনে করেন ব্যাংকের চেয়ে নিয়ে সুবিধা ভোগ করতে পারে, এরকম বাড়তি টাকা দিয়ে না কিনে, টাকা যাতে পরবর্তীতে বাড়তি টাকা দিয়ে না কিনি, ব্যাংকের চেয়ে আমরা সুবিধা পাই, সেই ব্যবস্থা করলে মনে করেন ভালো হবে। কাজী মিম, আপন দেশ, ঢাকা।